ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙবেরঙে সবাইকে স্বাগত। প্রতিনিয়তন আজকে হাজির হয়ে যাচ্ছে একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে হচ্ছে কি বাড়িতে বুধবার, আমরা এসছি তাও অনেকক্ষণ আগে, মানে বিয়ের থেকে এসছি, শিটং থেকে এসছি। সব কাজ হয়ে গেছে, এখন শুধু রান্নাঘরে গিয়ে চা বসাবো। কর্তা মশাই বাজার থেকে এনেছে, কাছাকাছিগুলো কিছু এখনও ধরিনি, করবো আস্তে আস্তে করে, অল্প অল্প করে করবো। এই যে সব লাগেজ দেখো, সব লাগেজ রয়েছে এখানে, দেখো সব লাগেজ রয়েছে। আর ওখানে কাঁচাকুচি সব স্তূপ, ওখানে নিচে ওগুলো সব হচ্ছে। এবার চা বসাবো, বুঝেছো, চা বসাবো। আর এদিকে কর্তা মশাই বাজার থেকে এনেছে মাছ। কর্তা মশাই তো শুধু বাতি, ফ্রিজ খালি, তার মধ্যে ফ্রিজ টিজ সব খালি করে মেন সুইচ অফ করে গেছি। সেই কারণে এবার গ্যাস ধরালাম, বাজার করে নিয়ে আসলাম মাছ। মাছটা একটু দেখাই, তারা ঢাকনা দিয়ে চাটা হতে থাক। কি কি মাছ এনেছে দেখি। এই যে মাছের, কি মাছ এনেছে, কি মাছ এনেছে, এই পাবদা মাছ এনেছে, পাবদা মাছ এনেছে। আর কি মাছ এনেছে, কাতলা মাছ এনেছে। আর এখানে এই মাছ দেখো, দুইজন মানুষ দেখো, মানে কত দিনের অভুক্ত। ধুয়ে ফেলি, চাটা হতে হতে মাছটা ধুয়ে ফেলি। এমনিতেই তো গাদা গাদা বাজার করে, তারপর আবার এতদিন নেই, ফ্রিজটা ফাঁকা না, ব্যাস এমনি রয় না, তার উপর করে না। মাছটা ধুয়ে নিই, চা হতে হতে মাছটা ধুয়ে নিই, ধুয়ে নিয়ে আসছি। এইটা করে রেখে আসো, অনেক কাছাকাছি করলাম, এবার অল্প কিছু বাকি আছে, একদম সামান্য। ওখানে রেখে আসা অল্প, মানে সেগুলো হচ্ছে তোমার দাদাভাইয়ের স্যান্ডো গেঞ্জি, তারপরে দুটো টুপি, এই ভারী ভারী জিনিস সব কাঁচা হয়ে গেছে। এখানে চা নিয়ে এসেছি। হ্যাঁ, তো জ্যাকেটটা না কাচতে হবে পরে, জ্যাকেটে এখানে সেলাই খুলে গেছে, ওটা সেলাইটা করিয়ে নিয়ে তারপরে এটা কাচো, আগে না। চা খেয়ে নিয়ে সেই মানে স্নান টান করে কাচতে গেলে না জামা কাপড় ঠিক ভিজবে। গরম গরম চা খাও, গরম গরম চা খাও তো আগে। খেয়ে নি চা। এই দেখো চা নিয়ে এসেছি, কখন করেছি চা, না আমি গরম করেছি, ঠান্ডা হয়েছে, তোমার দাদাভাই আবার গরম করলো। শুভ সন্ধ্যা, চা খেয়েছি, তোমার সঙ্গে কিছু আর শেয়ার করতে পারিনি, তাড়াতাড়ি করে খেয়ে শুয়েও পড়েছি। রান্নাবান্নাও ছিল না সেরকম, মেয়ে পাঠিয়ে দিয়েছে রান্নাবান্না। দাঁড়াও ক্যামেরাটা পুছে সকালে ওষুধ আনতে আমি গেছি, দেখো এটা খোলো। দাঁড়াও, 10 টাকা 10 টাকা কি 10 টাকা 10 টাকা 10 এটা টাকা 10 খোলো টাকা। না। দাঁড়াও, তো মেথি শাক, হ্যাঁ এইটা শিম, দাঁড়াও দাঁড়াও একটা একটা করে খুলি। শাক আলু ঠাউ ঘরে রেখেছো তো? এই দুটো ঠাকুর করে রাখছি। হ্যাঁ রাখো। কাঁচা লঙ্কাও আছে এখানে। ও ফুলকপি কটা এনেছো? একটা। আবার তো তুমি যদি চিৎকার করো তো এইখানে রাখলে কেন? কালকে কি তোমার না এই জিনিসগুলো? কালকে কি ফুলকপি রান্না করবো? সে ঠাকুর ঘরে রাখতে হতো, হ্যাঁ শুক্রবারে করতে পারতাম ফুলকপি আলু ভাজা। গেছি তো ওই ওষুধ আনতে দোকানে, এবারে দেখি 10 টাকা 10 টাকা জোড়া মন্দিরের মুখটাতে 10 টাকা 10 টাকা। এর কোথায় কালকে দেখো, কালকে দেখো শুক্রবারে করতে পারতাম। কত বড় কপিটা, কত সুন্দর কপিটা, ভালো বেশ ঠাসা কপি, ঠাসা ফুল। মেথি শাক করবো কালকে। চিকেনটা রেখে দিয়েছি, মেয়ের চিকেন, মানে কি বলবো, মানে ইয়েও লাগে, এখন না বললেও পারি না, এত কষ্ট করে করেছে মেয়েটা। ও আজকে সকালবেলায় আমরা যখন ট্রেন থেকে নেমেছি, তখন ট্রেন থেকে নেমেছি 5:40, জামাই গেছিলো ওই দিদিভাই ওদের নিতে। তো ওরা যখন মানে আনতে গেছে, তখন ওর কাছে খাবার পাঠিয়ে দিয়েছি, জামাইয়ের কাছে। সাদা ভাত, ফ্রাইড রাইস, মাটন, চিকেন আর মাছের কালিয়া। মাটন চিকেন আলাদা আলাদা করে রান্না করেছিল। তা আমরা দুপুরে মাটন আর খেয়েছি, মাছ খেয়েছি। তা দুজন ওর খাইতে খুব অল্প, আর অল্প একটু আছে, ওই যে আমাদের রাত্রে হয়ে যাবে। চিকেনটা পুরো ধরা আছে, ফ্রাইড রাইসটাও আছে, তা সেগুলো দিয়ে কালকে হয়ে যাবে। আর শুধু মেথি শাকটা করবো। ওদের বাড়িতে না রান্নার মাসি আছে, কারণ প্রত্যেকেই তো কাজে ব্যস্ত থাকে, সময় পায় না, যার জন্য রান্নার মাসি আছে। রান্নার মাসি আসে বিকেলে, ও তার আগে সব রান্না হচ্ছে, একার হাতে রান্না করেছে, শুধু ওর বাকি ছিল চিকেনটা, ফ্রাইড রাইসটা।
তা ফ্রাইড রাইসের সবজিটা একটু কেটে দিয়েছে রান্নার মাসি, ফার্স্ট টাইম করেছে, একদম সুন্দর হয়েছে। আজ সব আমি আর ক্যামেরাটা অন করতে পারিনি, চার্জে ছিল। আর ক্যামেরাটা অন করবো কি, এখন আমার ভিডিও তো মানে মোবাইল তো একটা, তো এই মোবাইল দিয়ে ওকে ভিডিও কল করছি। এখন এখানে রয়েছে, তোমাদের দাদাভাইও ছিল না, একটুখানি ওই দোকানে গেছিলো, কয়েকটা জিনিস আনতে হতো, তারপর মাছ টাছ আরও কী কী আনতে হয়। তুমি দেখো কেমন হচ্ছে, একটু মুখে দিয়ে দেখো, মানে রিভিউটা দাও ওকে। তা সব একটুখানি চামচ দিয়ে দিয়ে একটুখানি মুখে দিয়ে দেখলাম যে না ভালো হয়েছে, ও তাহলে শান্তি, তাহলে ঠিক আছে। মা বাবন যদি বলে ঠিক আছে তাহলে ঠিক আছে। কত কিছু রান্না করে পাঠিয়েছে, কত যত্ন করে, বছর প্রথম দিন। ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে রান্নাটা। আমি তো অবাক হয়ে যাই, একা রাতে এতগুলো পদ। ও সকালে আবার এগরোল করেছিল, জামাইকে সেই এগরোল করে দিয়েছিল। আর তারপরে মাছের তেলও করেছিল, মাছের তেল এনেছিল, সে মাছের তেলও করেছিল। ও না এখানে পড়াশোনার মধ্যে থাকতো, তো ও পড়াশোনাটাকে ভালোবাসে, রান্না টান্না তো না ন্যাক নেই, কিন্তু দেখতো খাওয়ার স্বাদ বোঝে, খাওয়ার স্বাদ তো বুঝবে, ঢাকায় ঘরের মেয়ে তো খাওয়ার স্বাদ তো বুঝবেই। আর আমাদের এই দিকের ওদিকের দুদিকেরই, মানে শ্বশুরবাড়ির দিকে বাপের বাড়ির দিকে প্রত্যেকেই রান্নার মানে এক্সপার্ট। এদিকে এখানে ছেলেরাও, তোমরা তো জানোই, ছেলেরাও রান্নার এক্সপার্ট। তা কিছুটা তো রক্তে থাকে, তাই না? তা খুব সুন্দর রান্না করেছে। দুপুরবেলা ফোনও করেছিলাম, খেয়ে উঠে শুয়ে, তাড়াতাড়ি করে খেয়েছি, খেয়ে উঠে শুয়ে, ওই জন্য আর তোমাদের সঙ্গে ওটা শেয়ার করতে হয়নি। ফোন করেছিলাম, ভিডিও কলে কথা বলছিলাম। দিদিভাই বলছে খুব সুন্দর হচ্ছে রান্না। আর ওদের বিকেলে যখন ওরা রান্না করছে চিকেন, তখন ওই রান্নার মাসিটা খুব ভালো, খুব ভালো। মানে আমার জামাই একদম যখন ছোটো তখন থেকে ও রান্নার মাসি, মেয়েকেও খুব ভালোবাসে। তুই করে বলে, তা ওকে বলছে তুই তো রান্না পারিস, তুই রান্না জানিস, তুই মিথ্যে কথা বলেছিস। তো বলছে না আমি কোনোদিনও রান্না করিনি, মানে ওর রান্নার আটঘাট, তারপর রান্নায় যা স্বাদ হয়, তাতে রান্নার মাসি নাকি বলেছে, জানো মা, আমাকে বলছে তুই পারিস, তুই মিথ্যে কথা বলেছিস, তুই রান্না পারিস। এগুলো বললেই তার উৎসাহ পাবে, তাই না? আর রান্নাটা মেয়েদের সহজ হতো, আর যে জড়তাটা কেটে গেলেই তখন আস্তে আস্তে সব পারবি। ও করতো কি, হয়তো একটু ম্যাগি করলো, কোনো কিছু হয়তো দেখলো, ওই চকলেট মকলেট দিয়ে আজকালকার বাচ্চাদের যাইয়ে, সেরকমভাবে রান্না কোনোদিনও করেনি। মিথ্যে কথা শুধু শুধু বলে তো লাভ নেই, করেনি। হয়তো চা করলো, অমলেট করলো, এইরকম, সে রান্না করেনি। কিন্তু এখন একদম মানে প্রথম রান্না, আমি এটা মা হয়ে বলছি না, এটা ওদের বাড়ির কথা, আমার মেয়ের শ্বশুর বাড়ির কথা। মায়েরা তো সবসময় ভালোই বলে, ধারণা আছে। কিন্তু না, প্রথম রান্না কেউ বললে মানে খেলে বুঝতে পারবে না এটা একদম কাঁচা হাতের রান্না। সব কিছু একদম পারফেক্ট আর দারুণ টেস্টফুল হয়। সে যাই হোক, ভালো লাগলো, তাই না? জামাই এক এক সময় বলে তোমাকে টক্কর নিতে পারবে তোমার মেয়ে, আরে শুনেও সার্থক, তাই না? শুনেও ভালো লাগে। মায়ের থেকে মেয়েরা ভালো রান্না করলে তো এটা গর্বেরই। ঠিক আছে, চলো, আর কতটা শেয়ার করতে পারবো জানি না। ভিডিও একটা আপলোডে বসিয়েছি, ভিডিওটা করে নিয়ে মেমোরি ফাঁকা করতে হবে, পুরো গ্যালারি ভরে গেছে, আস্তে আস্তে করে ফাঁকা করতে হবে।